এই কুরসা দিঘির পাড়ায় দিঘির ধারে যে সুড়ঙ্গটি আবিষ্কার হয়েছে, এই সুড়ঙ্গ নিয়ে জনমনে অনেক জল্পনা কল্পনা চলছে। অনেকেই বলছে এটা অনেক পুরনো একটা প্রাচীন সুড়ঙ্গ, অনেকেই ধারণাই করতে পারছে না, বা এক একটা মানুষের মনে এক একটা জল্পনা কল্পনা। আমরা চাইব এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, এই বিষয়ে যারা পারদর্শী, তারা এসে এর সত্যতা যাচাই করবেন এবং সঠিক এই সুড়ঙ্গের বিষয়টি উদ্ঘাটন করবেন বলে আমি মনে করি। তো আপনার পিছে যে একটি সুড়ঙ্গ দেখা যাচ্ছে এই পুকুরের ধারে, এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? প্রায় 200 বছর আগের কথা যাই শুনেছি মুরব্বিকের মুখ থেকে। আসসালামু আলাইকুম। মিরপুর কুষ্টিয়ার 10 নং কুরসা ইউনিয়নের অন্তর্গত কুরসা ইউনিয়নের কুরসা দিঘির পাড়ায় দিঘির ধারে একটি পুরানো সুড়ঙ্গের আবিষ্কার হয়েছে। আমরা লোকমুখে শুনতে পেয়েছি যে এখানে একটি প্রাচীন পুরনো সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। তো এই তথ্য সংগ্রহ করতেই আমরা চলে এসেছি মিরপুর থানা কুষ্টিয়া জেলার 10 নং কুরসা ইউনিয়নের অন্তর্গত কুরসা দিঘির পাড়া। দিঘির ধারে একটি সুড়ঙ্গ দেখা গিয়েছে। এই জায়গাতে যে দিঘি বা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় পুকুর বলে থাকি, এই পুকুরের পানি যখন ছাকা হচ্ছে পুকুরটি খনন করার জন্য, কি বাউরি বলে থাকি বা ধার বলে থাকি, অনেকেই বা আমরা পাড় বলে থাকি। সেই পাড় পুকুরের ওখান থেকে শুরু করে এদিক দিয়ে একটা সুড়ঙ্গ চলে গিয়েছে। সেই সুড়ঙ্গের সন্ধানে আমরা এসেছি। আমরা এই সুড়ঙ্গের ধারে যে একটি ইট পড়ে আছে, ইটের এ পিঠ এবং ও পিঠ সমান, এখানে কোনো নাম্বার বা কোনো অক্ষর বা কোনো লেখা কিছুই নেই, ইটগুলো কিন্তু পাতলা। তো সেই জায়গা থেকে ধারণা করা যাচ্ছে যে আমাদের জামানায় তো ঠিক এই রকম পাতলা ইট দেখা যায় না, ইটগুলো মোটা বা লেখা থাকে। তো সেই ধারণা থেকেই লোকমুখে শোনা যায়, লোকজনকে বলতে শুনেছি যে এটা একটি প্রাচীন সুড়ঙ্গ। হয়তো বা এই সুড়ঙ্গের নিচে আরও গভীর থাকতে পারে, বা এটি ওই পাশে চলে যেতে পারে, বা এটি দিয়ে বা কেউ যাতায়াত করতো, অথবা এই দিঘি থেকে পানি নিষ্কাশনও হতে পারে। অনেকেই ধারণা করছে, তবে অনেকেই ধারণা করছে যে এই সুড়ঙ্গের গভীরে আরও হয়তো জায়গা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম ভাই হুসাইন। বাসা ভাই কুরসা দিঘির পাড়ায়। দিঘির পাড়া। তো আপনার পিছে যে একটি সুড়ঙ্গ দেখা যাচ্ছে এই পুকুরের ধারে, এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? ভাই আমি জানি এই সুড়ঙ্গিত মন করেন আজ থেকে 1 সপ্তাহ আগে আমরা সবাই দেখতে পেলাম। প্রায় 200 বছর আগের কথা যাই শুনেছি মুরব্বিকের মুখ থেকে। এই বিষয়ে ভাই আমি এইটুকুই জানি। তো আমরা এখানকারই বাসিন্দা, এখানে যার বসবাস, এই পুকুরেই তো স্নান করা হয় বা গোসল করা হয়। জি ভাই, এই পুকুরেই গোসল করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে তারা মানুষ। ভাই আমাদের বলল যে এই সুড়ঙ্গের বয়স আনুমানিক 200 বছর হতে পারে। তারাও লোকমুখে শুনেছে, ময়ূরবীর কাছে শুনেছে। থেকে এসেছেন? ইশালমারি থেকে। তো আপনি যে একটি সুড়ঙ্গ দেখলেন, এটা কত বছরের পুরনো মনে হচ্ছে? ওই রকম হবে, 200 বছর তো হবে। হিন্দুরা কি হিন্দুরের জায়গা তো এটা। আচ্ছা আচ্ছা, হিন্দুরা কিভাবে কি করেছে এটা তো কেউ বলতে পারবে না। তো এটা কি মনে হচ্ছে আপনার? এটা সুড়ঙ্গে দেখা যাচ্ছে। এই ইটগুলো তো আমরা দেখতে পাচ্ছি, এটা কত না, বছরের না। পুরনো ইট হতে পারে? ও মেলা দিন কর, বহুদিনকার। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এই সুড়ঙ্গ দেখতে চলে আসছে। তাদের মনে একটাই কৌতূহল যে এটা কিভাবে হলো, এটা কেন হলো। তো যাই হোক, আমরা আগেই বলতে পারি না যে এটা সুড়ঙ্গ বা এটা প্রাচীন বা এটা 200 বছর। তবে লোকমুখে আমরা যা শুনেছি আমরা তাই দেখানোর চেষ্টা করছি। বাকিটা যারা এই বিষয়ে জ্ঞাত আছেন বা এই বিষয়ে যারা জানেন, আমরা আশা করি তাদের মাধ্যমেই এখানকার ইতিহাস এবং এই সুড়ঙ্গের কারণ উদ্ঘাটন হবে বলে আমি মনে করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যখন আমরা একসাথে ছেলেপেলে বেড়াই, তখন আমরা এই পুকুরটি শেখার দেখতে এসে আমরা কিছু ছেলেপেলে যখন এখানে আসি, তখন এই সুড়ঙ্গটি আমরা দেখে বুঝতে পেরেছি যে কোনো ঐতিহাসিক বা কোনো আদিমকালের এই সুড়ঙ্গটি তারা তৈরি করেছেন।
দেখতে পাচ্ছেন যে সুড়ুং সুড়ুং সাদৃশ্য একটি জিনিস আবিষ্কৃত হয়েছে। এটি আসলে কোনো সিমেন্ট বালি দিয়ে গাঁথা না, এটি মাটি দিয়ে সম্ভবত গাঁথা, তাই না? সুরকি বা মাটি সবাই বলছে। তো এখানে সিমেন্ট বালুর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, জনগণ তাই বলছে। দেখুন, এটাই হচ্ছে কুরসা দিঘির পাড়ার সেই পুরানো দিঘি, যেটি আজও ঠিক সেভাবেই আছে। তো এটি সম্ভবত খনন কাজ করার জন্য এটি পানি ছেঁকে ফেলা হচ্ছে মেশিন দিয়ে, তারপরেই তো এটা সম্ভবত ঠিক এই জায়গা থেকেই সম্ভবত এটার হয়তোবা শুরু হতে পারে। তো হয়তোবা পানির স্রোত বা যে কোনো কারণে এটা আস্তে আস্তে ঠিক এদিকে গিয়েছে। দেখুন, এটা হচ্ছে এই সুড়ঙ্গের ভিতর উপরের গাঁথনি এবং সাইডের গাঁথনি। দেখুন, বাউরি নিচে গাইতে ও কিছু হয় মাল অনেকেই ধারণা করছেন এটি অনেক আগের পুরনো কবরও হতে পারে বলে মনে করা হচ্ছে। আসসালামু আলাইকুম। মিরপুর কুষ্টিয়ার 10 নং কুরসা ইউনিয়নের অন্তর্গত কুরসা ইউনিয়নের কুরসা দিঘির পাড়ায় দিঘির ধারে একটি পুরানো সুড়ঙ্গের আবিষ্কার হয়েছে। আমরা লোকমুখে শুনতে পেয়েছি যে এখানে একটি প্রাচীন পুরনো সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। তো এই তথ্য সংগ্রহ করতেই আমরা চলে এসেছি। এসে আমরা দেখলাম আমরা হচ্ছে মিরপুর থানা কুষ্টিয়া জেলার 10 নং কুরসা ইউনিয়নের অন্তর্গত কুরসা দিঘির পাড়া। দিঘির ধারে একটি সুড়ঙ্গ দেখা গিয়েছে। এই জায়গাতে যে দিঘি বা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় পুকুর বলে থাকি, এই পুকুরের পানি যখন ছাকা হচ্ছে পুকুরটি খনন করার জন্য, ঠিক সেই মুহূর্তেই এই পুকুরের বাউরি বলে থাকি।